এই যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই গোটা বাংলাদেশের মধ্যে তেল সংকট দেখা দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মোটর সাইকেলদেরকে বলে দেওয়া হচ্ছে যে 2 লিটারের বেশি তেল তারা একদিন ব্যবহার করতে পারবে না, তেল পাওয়া যাচ্ছে না, তেলের সংকট। এর মধ্যে দিয়ে আবার একটা কুচক্র আছে। ব্যবসায়ীরা, বিশেষ করে রমজান মাস আসলে তো আমার দেশের ব্যবসায়ীদের ইমানের হালত এমন হয় যে খেজুরির দাম, ছোলার দাম, কাঁচা বাজার, সবজির দাম আকাশচুম্বী হয়ে যায়। এবার বাহির রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, তেলের দাম ইতিমধ্যেই কেউ কেউ আবার তেলকে গুদামজাত করে ফেলছে। কোথায় রাখছে, কোন গুদামে রাখছে, ফেসবুকে একটা ছবিতে দেখলাম যে বেশ কয়েকটা বোতলের মধ্যে গোপন করে রেখে দিয়েছে। এর মধ্যে আবার কিছু কিছু লোকাল এলাকার পর্যায়ের দোকানদারেরা 120 টাকার তেল 170 পর্যন্ত হাঁকিয়ে দিয়েছে। আলেম ওলামা বহুদিন ধরে এগুলো বলেছে, শোনে নাই। আবু তহা মোহাম্মদ আদনান ভাইকে দেখেছি, সেই 2019 সাল করোনা থেকে বলতেছে যে আপনি যদি বিশ্বের মধ্যে দাঁড়াতে চান এই কাগজের টাকার চিন্তা বাদ দেন। ইউরোপ আমেরিকা আজকে এই পরাশক্তিতে রূপান্তরিত হওয়ার যতগুলো কারণ, তারা গোটা বিশ্বকে ডলারের নেশায় ফেলে দিয়ে যত তেল বলেন, সোনা বলেন, অস্ত্র বলেন, তারা গুদামজাত করতেছে। এই যে সৌদি আরব, আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত আর বরকত যে তাদেরকে দিয়েছে। আমার দেশের মানুষ মাটি খুললে পায় কেদো, কিন্তু সেই দেশে মাটি খুললে পায় সোনা, সোনা তুললে পায় তেলের খনি। তাকান আজকে সৌদি আরবের দিকে, কেন আজকে তাকে কেন আমেরিকা কেন তাকে লোভনীয় করে রেখেছে? ওই যে বলে ইয়া হাবিবি, ইয়া হাবিবি, হে বন্ধু, ইয়া সাদিক, হে বন্ধু, তোমার টাকা লাগে, ডলার লাগে দেব, নারী লাগে দেব, মদ লাগে দেব, বিনিময়ে কাগজের টাকা, কাগজের ডলার নিয়ে তুমি আমাকে তেল দিবা। আজকে ইউরোপ আমেরিকা যেত পরিমাণ তেলকে তারা মজুত করেছে, গোটা পৃথিবী তারা যদি অচল হয়ে যায়, আগামী 30 বছর তাদের কলকারখানা, তাদের অস্ত্র শস্ত্র সব কিছু আগামী 30 বছর চালাতে পারবে। ওয়ার্ল্ড বিশ্বের যে তথ্যগুলো এসেছে, তারা এরকম তেল মজুত করে রেখে দিয়েছে। অথচ সামান্য তেলের এই লুকোচুরি শুরু হয়ে গেছে যে মোটর সাইকেল প্রতিদিন মাত্র 2 লিটার। এই জন্য ওই যে উসমান হাদি, শহীদ শরীফ উসমান হাদি বলেছিল না যে দেশের জনগণ যদি মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বে দেশে রক্ষা করতে চাও, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও। আর অস্ত্রের প্রথমেই লাগবে আপনাকে তেল। কাগজের কথা বললে, কাগজের তেলের কথা বললে অনেকে তো বিশ্বাস করতে চায় না যে কাগজের টাকা তো একসময় থাকবে না, কাগজের টাকা একসময় থাকবে না, এটা মূল্যহীন। কাগজের কি দাম, পানিতে ফেলে দিলে নষ্ট হয়ে যায়, কিন্তু তেল কি সহজে নষ্ট হয়ে যাবে নাকি? এই জন্য রাষ্ট্রশক্তিতে যারা আছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, এদেরকে বুঝতে হবে ওয়ার্ল্ড কোন গতিতে চলে সেভাবেই চলতে হবে। তাদের মোকাবেলা করতে হলে তাদের মতো শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। হে রাসূল, আপনি সেই রকম অস্ত্র শস্ত্র তৈরি করুন যে ইউরোপ আমেরিকা আপনাকে ঘায়েল করার জন্য, তখন তার ইউরোপ আমেরিকা ছিল না, ওই যে রোম পারস্য আপনাকে যেভাবে ঘায়েল করে, ইহুদি খ্রিস্টানেরা আপনাকে যা যা দিয়ে প্রযুক্তি দিয়ে ঘায়েল করে, আপনি সেই রকম সম পরিমাণের শক্তি জোগাড় করেন। তারা আজকে মিসাইল বানিয়েছে, ড্রোন বানিয়েছে, আয়রন ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানিয়েছে। তারা এই জাতীয় জিনিস আপনাকেও তৈরি করতে হবে। সব কিছু আয়তাল কুরসি দিয়ে বন্ধ করা যায় না। মিসাইল যখন বাংলাদেশে আসবে, মসজিদে ইমাম সাহেবকে নিয়ে যতই দোয়া করেন যে আল্লাহ, আয়তাল কুরসি পরে দোয়া করেন যে আল্লাহ এই মিসাইল থেকে রক্ষা করো, রক্ষা হবে না। আপনাকে প্রতিরক্ষামূলক আর একটা মিসাইল ছুড়ে এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য কাগজের টাকার নেশা এটা বন্ধ করে দিয়ে অন্তত যেগুলো শক্তি সামর্থ্য, পারমাণবিক যেগুলো অস্ত্র শস্ত্র আছে, আমার দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে রাশিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তারা লুফে নিয়ে ছাইগুলো আমাদেরকে দিয়ে যাবে। আমার দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, কিন্তু ফায়দা লুটতেছে তারা। এই জন্য জাতির দায়িত্বশীল যারা আছে তাদের মগজটাকে একটু খুলতে হবে। কেন আমার দেশের তেলের সংকট হবে, কেন এগুলোকে মজুত করবে, কেন আজকে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতে হবে, কেন আজকে দেশটা তলাবিহীন একটা দেশ হয়ে যাবে। মাজা সোজা করে দাঁড়াতে হবে, না হলে ইরানকেই দেখতেছেন না কি অবস্থা করেছে। তো বাংলাদেশে যদি একটা মিসাইল আসে, আমার দেশ তো শেষ।